খেলা নিয়ে ব্যস্ততা বেড়েছে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের। সকালে ম্যারাথনের আয়োজন তো দুপুরে হকি ও কাবাডি দলের সাথে করলেন সাক্ষাৎ। সাথে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। এশিয়ান গেমস কোয়ালিফায়ারে রৌপ্য পদক জিতেছে জাতীয় নারী হকি দল। এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করেছে জাতীয় নারী কাবাডি খেলোয়াড়রা। তাদের সংবর্ধনা দিতেই মূলত এদিন জাইমা রহমান হাজির হন ফ্যালকন হলে। এসেই সরাসরি চলে যান খেলোয়াড়দের কাছে। প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত খেলোয়াড়রা। বিভাগীয় পর্যায়ে অন্তত একটি করে ছোট টার্ফ অথবা 5-a-সাইড হকি টার্ফ স্থাপনের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার জন্য। আরও সাফল্যের জন্য ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে মাঠের আবেদন করেন ফেডারেশন কর্তারা। চাহিদা অনুযায়ী আশ্বাসও দেন আমিনুল হক। জানান, মন্ত্রণালয় ও বর্তমান সরকার সব ধরনের খেলাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। আমরা হকির জন্য ছোট ছোট ফুটসলের মতো আমরা গ্রাউন্ড করব, যাতে আমাদের 5-a-সাইড যে হকি খেলার যে প্রবণতা বা হকি খেলার জন্য যে সুযোগ সুবিধা করা দরকার সেটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব পর্যায়ক্রমে। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, আগামী জুনের মধ্যে আরও 200 ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের আওতায় আনার কাজ করছে মন্ত্রণালয়। আমরা প্রায় 300 জন খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করেছি। ইনশাআল্লাহ আমরা জুনের পরে আরো 200 জন সহ প্রায় 500 জনকে আমরা এই পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া কার্ড এবং ক্রীড়া ভাতা প্রদান করব। অনুষ্ঠানে জাতীয় নারী কাবাডি দল ও জাতীয় নারী হকি দলকে তাদের সাম্প্রতিক সাফল্যের জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে 1 লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়। খুবই শক্তিশালী দল, তাদের সাথে রেজাউল করিম, এখন, ঢাকা। বাংলার মেয়েরা যে এখন চোখে চোখ রেখে